আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কখনো কেউকে বলি নাই যে একে সাহায্য করেন, ওকে সাহায্য করেন। অনেকটা ভিডিওতে দেখছেন এক আপাকে নিয়ে, তার ছেলেকে নিয়ে আমি অনেক সময় অনেক কথা বলছি। তা আজকে না পারতে আপনাকে সামনে তাদের হাজির করতেছি। কেননা এখন দেখতেছি দেওয়ালে তার পিঠ থেকে গেছে। ঠিক আছে, একটা হাজবেন্ড যদি বারে বারে বিয়ে করে, ঠিক আছে, যেইখানে যায় সেইখানে সে বিয়ে করে, আর সেইখানেই সে তার বাচ্চা হয়ে যায়। ঠিক আছে, এখন একটা লোক যদি 10টা 12টা বিয়ে করে, তার সন্তানের প্রতি কি মায়া থাকে বলেন? আর সবচেয়ে হইলো একটা ছেলে, 18 বছরের একটা ছেলের যদি 2 বছর ধরে মেরুদণ্ডের হাড্ডি ভাঙিয়া যায়, সেই বাবা কি করে পারে সেই ছেলেকে না ঠিক কইরা সে বারে বারে বিয়ে করে? সে মেরুদণ্ডের হাড্ডি ভাঙার পরও সে আবার গিয়ে বিয়ে করছে। জায়গা বেচার কথা বললে, ছেলের যে জায়গা ছিল সেই সেই জায়গা বেচা বলছে তোমারে চিকিৎসা করাবো, সেই টাকাটাও নিয়ে সে পালাই গিয়ে বিয়ে করছে। এখন তাদের এমন অসহায়, তাদের 2 মুঠো চাল নাই ঘরে, এর কাছ থেকে ওর কাছ থেকে যতক্ষণ যে পারছে সেই দিছে। এখন ভাই কারে কতক্ষণ দিয়ে পারে বলেন? সবাই ঢাকা শহরের মানুষ সবাই অল্পের মধ্যে, আমরা যখন নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু অল্পই, আমাদের ওরাল কিছু নাই। এখন আমি কিন্তু পারি না বলতেই আপনাদের কাছে হাত জোর করতেছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর কারো যদি মায়া দয়া হয়, এদেরকে একটু সাহায্য করবেন। এদের সাথে আপনাদের সাথে কথা বলাই দিই, এতদিন তো বলছি, এখন একটু ওদের সাথে কথা বলাই দিই। এই যে আপাদেরকে নিয়ে, তার ছেলে, এই যে বড় ছেলের মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গেছে, আর এই 2 ছেলে 2 মেয়ে ফিয়া সে বিয়ে করছে। এখন আপা আরে না পাই, আপাই বলতেছে আপা হয় আমারে মাইরা ফেলাও, না আমারে বাঁচাও। এই জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে, হাতে ধরে পায়ে ধরে, আপনারা যে যতটুকু পারেন অতটুকু দিয়ে এই বাচ্চাটাকে তার একটু সহযোগিতা করেন, সে যেন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। মেরুদণ্ডের হাড্ডি ভাঙলে সে বইতে পারে না, খাইতে পারে না, লইতে পারে না, সারাদিন ব্যথায় কামড়ায়। এখন আপা আমি তো আর কিছু করার পারি না, আমার যতটুকু পারছি ততটুকু করছি। এখন আপনি কি চান সবার কাছে? এখন আপনি বলেন কি করতে পারি আপনার জন্য? সবাই কি করতে পারে? সবাই সবাই আমার একটু সহযোগিতা করেন, যাতে আমি কিছু কইরা খাইতে পারি। আমার এই যে 2 বছর ধরে ফালাই থেকে গেছে গা, 2 বছর ধরে হালাই থেকে গেছে গা। আমার ছেলেটা অসুস্থ, 2 বছর ধরে হাড্ডি ভাঙ্গা বসে, রাত্রে ঘুমাইতে পারে না, সারা রাত্র কান্নাকাটি করে, সকালে ঘুমায়, সারা রাত্র ঘুমাইতে পারে না। আমি এই 2 বছর ধরে অনেক কষ্টের ভিতরে আছি। বাড়িওয়ালা 1 লাখ টাকা পাইবো, ঘর ভাড়া দিতে পারতাছি না, আর ছেলেটারও ঠিক করতে পারতাছি না। এমন মানবতার ফেরিওয়ালা কেউ যদি থাকেন, যদি আমার একটু সহযোগিতা করেন, তা আমি একটু সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। এখন বাবা তুমি কি চাও? যে তোমার বাবাই যে এই যে তোমার ফালাই থুইয়া যে গেছে গা, হ্যাঁ, তুমি কি জনগণের সামনে বলতে চাও যে তোমার সবাই সহযোগিতা করে তোমার একটু ভালো ভালো কইরা দেখো? এটা তুমি কি বলতে চাও সবার কাছে? একটু বলো বাবা। বলতে চাই, আমার 2 বছর আগে আমি বাথরুমে পরে স্লিপ খেয়ে পরে আমার মেরুদণ্ডের হাড্ডি ভাঙ্গে আছে, আর একটা গুঁড়ো হয়ে যাচ্ছে। তোমার বাবা এ পর্যন্ত কি কোনো তোমার চিকিৎসা করায় নাই? না, এই কথা বলে। এখন তুমি সবাইকে একটু হাত বলো, তোমার যদি কেউ কোনো সাহায্য করতে পারে তাহলে কি তুমি সাহায্য নিবা? এখন দেখা গেছে যে তুমি তো বাঁচতে হইব তোমার, ঠিক না? তোমার তো বাঁচতে হবে, যেহেতু তোমার বাপ নাই, তোমার মা আছে, ভাই বোন আছে, এদের তো নিয়ে বাঁচতে হইব। আপনারা যদি কেউ সহযোগিতা করেন তা কি তো বোধ থাকুন, আপনি মায়ে হইলে আমার সাহায্য করেন। আর আমার মাই জানি ব্যবসা বাণিজ্য করতে, আমরা একটু দাঁড়াইতে পারি, এটাই। এখন ভাই আপনাদেরকে আমি কিছু রিপোর্ট দেখাই, ঠিক আছে? মানে পরীক্ষা একবার যে করাইছিল এই 2 বছর আগে, ওটা 2 বছর আগে, সেইটা আপনাদেরকে আমি একটু দেখাইতাছি ধারে নিয়ে। এই যে দেখেন, এইটা হইলো যে ঔষধ খাওয়াইছে, সেই ঔষধের রিপোর্টটা, ঠিক আছে? আর এই একটা কাগজ আপনাদের দেখাই আমি, এই যে ধরেন এই একটা, ঠিক আছে? আর এই হইলো রিপোর্ট গুলো, এই যে দেখেন হাড্ডি, হ্যাঁ এই যে দেখেন হাড্ডি ভেঙে গেছে, এই যে দেখেন, এই যে দেখছেন হাড্ডিটা ভেঙে গেছে কেমন করে? আর এই একটা হাড্ডি একটার উপরে উঠে গেছে, আপনাদের দেখাইতে পারতাছি না, আপনারা দেখেন, এই যে হাড্ডি ভেঙে গেছে, দেখছেন? এখন আপনারা একটু সহযোগিতা করেন, আপনাদের হাতে ধরি ভাই, পায়ে পড়ি, কখনো বলি নাই, কিন্তু এই ছেলের জন্য, এই যে রিপোর্ট গুলা দেখেন, এখন না পারতাছে ঔষধ খাইতে, না পারতাছে কিছু করতে, ঠিক আছে? আপনারা একটু হাতে ধরি পায়ে পড়ি, এই যে দেখেন সবকিছু রিপোর্ট গুলো তো সম্ভব না এইভাবে দেখাই না, দেখাইতেও পারতেছি না, একটু সহযোগিতা করেন, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, কখনো বলি না। এই যে দেখেন, এই যে দেখেন সবগুলাই আছে।
প্রত্যেকটা আছে। এখন এই বাবা নামক মানুষটারে কি করতে হয় বলেন? ঠিক আছে, এই বাবা নামক লোকটারে কি করা দরকার বলেন, আপনারাই বলেন। এই লোকটা বারে বারে বিয়ে করে, আর কত মানুষ সহ্য করে বলেন? এই আপা আর কত সহ্য করতো? আপা আপনার জামাই এ পর্যন্ত কয়টা বিয়ে করছে, আর আপনাকে সবসময় কি খাওয়া দাওয়া দেয়? না, এই পর্যন্ত সে 12টা বিয়ে করে ফেলাইছে। অলরেডি 12টা বিয়ে করে ফেলাইছে। তাইলে আপনি যাই না শুনে এগো নিলেন কে? আপনি জানেন আপনার ছেলে, আপনার হাজবেন্ড এতগুলো বিয়ে করছে, আপনি যাই না শুনে এগুলো করলেন পরে কে? বিয়ে করছে। আমার পরে বিয়ে করছে, আমার আগে তো আর করে নাই। আমার পরে বিয়ে করছে, সেই জন্য আমার ছেলে মেয়ে হয়ে গেছে, আর আমি সহ্য করে খাইছি, দেখি ভালো হয়নি, ভালো আপনার মা হয়নি। বাবা নাই? না, মা বাবা নাই, ভাই বোন নাই, কেউ নাই, আমি একবারে এতিম। আমার মার ঘরে আমি এক মারে এক জি, ছোটি ঘরে মা মারা গেছে, খালারা পালছে, খালারে বিয়ে শাদী দিচ্ছে, খালারাও মারা গেছে। মানে আমার প্রতি এখন ছায়া মতন কেউ নাই, বটগাছ, ভাই বোন কেউ নাই, আমি দুনিয়ার এতিম। এখন এই বাড়িওয়ালা 1 লাখ টাকা পাইবো, আমি কোত্থেকে দিমু টাকাটা? এদিক দিয়ে আমার ছেলে অসুস্থ। এখন তো মনে হয় আপনার খাওয়ানোই জুড়ে না, তাহলে ঘর ভাড়া না, দিবেন কি? খাওয়ানি জোরে না, আমি ঘর ভাড়া করতে দিম। এদিক দিয়ে বাড়িওয়ালা বলতেছে ঘর ভাড়া দিয়া চলে যেতে 1 মাস থাইকা। এখন আমার 1 মাসের টাইম দিছে, আমি কি করব? কারণ আমি আপনার কাছে অনেক অসহায় মানুষ, আকুতি মিনতি করি, আপনারা যেভাবে হোক আমার একটু সহযোগিতা করেন, যাতে আমি কিছু কইরা খাইতে পারি। আমার ছেলেটারা যেন ঠিক করে মাইফুতে যেন ছোটখাটো একটা ব্যবসা করে খাইতে পারি। আপনারা যদি সহযোগিতা করেন, আমি নামাজ পড়ে আপনাগুলো সবার জন্য দোয়া করুন। আচ্ছা, জানি না আপা আমি আপনার জন্য কি করতে পারবো তা জানি না, কিন্তু ভিডিওটা ছাড়লাম। যদি কোনো দয়ালদার ব্যক্তি থাকে, যদি আপনাদের ভিডিও দেখা কারো যদি মায়া লাগে, সহযোগিতা করব। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। মুখস্থ নেই। 84 নাম্বারটা বাদ। টাকা লাগবে না, লাগবে না। এই আপার বিকাশ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। যদি কোনো দয়ালদার ব্যক্তি থাকে, ভালো ব্যক্তি, যার মায়া লাগে, তাদের দেখা যদি সহযোগিতা করতে চান, করতে পারবেন। আপনাদের হাত জোর করছি। কখনো আমি আমার কোনো ভিডিওর লেগে, আমার কোনো কিছুর লেগে আমি কখনো কারো কাছে এরকম হাত জোর দেখেন, আমার ছেলেটা অসুস্থ, আমার মেয়েটাও অসুস্থ, মেয়েটার কিডনিকে সমস্যা। তারপরে এখন ছেলেরা বাঁচামু না মেয়েরে বাঁচামু? এই বড় মেয়েটার কিডনিকে সমস্যা। এখন আমি একবারে অসহায় হয়ে গেছি, না ছেলেরে ভালো করবো না মেয়েরে ভালো করবো, না আমি নিজে খামু না ঘর ভাড়া দিমু, মানে একবারে দুর্বল হয়ে গেছি আমি। আর হারানোর মতন কায়দা নাই, আর কথা যে বলতেছে ও ভাষাও নাই আমার। যদি কেউ সহযোগিতা করেন, আমার একটু অনেক উপকার হইব। আপনাদের সাথে আমি অনেক কৃতজ্ঞতা থাকবো, নামাজ পড়া দোয়া করবো। যদি কোনো মানবতার ফেরিওয়ালা থাকেন, আমার পাশে একটু দাঁড়ান। আমার ছেলেটার মুখের দিকে তাকায়, ছেলেটা 18 বছর বয়সে পড়ে রয়েছে বিছনায়, কিছু করতে পারতেছে না। বুঝছে? মোর্শেদা, তোমার নাম তো মোর্শেদা নাকি? তা তোমার বাবা এই যে তুমগো রাইখা গেছে গা, তুমগো খাওয়ান পরন তো দেয় না? ওটা দেয় না পা? ওটা তো খাওয়ান পরন দেয় না? হ্যাঁ, না। তা খাওয়ান পরন যে দেয় না, তুমি তোমার বাবার উদ্দেশ্যে কি বলতে চাও? এরকম বাবা থাকা ভালো না না থাকা ভালো? মানুষের কাছে চাইয়া খাওয়া ভালো না তোমার বাবার দরকার? না থাকা ভালো। না থাকা ভালো? হ্যাঁ। তাহলে তোমরা সবার কাছে কি বলতে চাও? তুমি বলো। আমার ওইটুক কাটতে দাও, ওইটুক কাটতে দাও। ওটা কাটতে, ওটা পরে দিন না। হ্যাঁ, হয়েছে? চালু করছো? বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তোমার বাবা তোমার যে এই যে ভাত পানি দেয় না, বা তোমার কাছে আসে না, তোমার ভাইরা দেখে না, তোমার বাবা যেরকম বারে বারে বিয়ে করে, তা তুমি তোমার বাবার উদ্দেশ্যে কি চাও? বাবাকে কি বলতে চাও? এরকম বাবা দরকার না তুমি সবার কাছে তোমরা হেল্প, মানে সাহায্য চাও? সাহায্য চাই। এমন বাবা কি করতে, তোমার বাবাকে কি করতে মনে চায়? এমন বাবা থাকা ভালো না না থাকা ভালো? না থাকা ভালো। তা দেখেন, একটা বাচ্চা কখন বলে যে বাবা থাকা না থাকাই ভালো? যখন তার ঠিক মতন খাইতে পারে না, পড়তে পারে না, একটা ঈদ যায়, ভালো মন্দ খাইতে পারে না, কিনতে পারে না, তখন একটা বাচ্চা তখন কি বলে যে বাবা যদি গরিবও হয়, বাচ্চাদের নিয়ে যদি থাকে, তাইলে ওই সন্তান বাবার নামে অনেক ভালো কয়। আর একটা বাবা যখন এই বারে বারে বিয়ে করে বাচ্চাদের ফালাই থুয়া জায়গা, এরকমই বলে। এমন বাবা থাকার চেয়ে না থাকাও ভালো। ভাই, আবারও মিনতি করে বলতেছি, এরপর ভিডিওটা যদি কেউ সাহায্য করতে পারেন তাই করবেন, আর যদি না পারেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা করতে পারে তাদের কাছে যেন পৌঁছায় যায়, এটাই আপনাদের সবার কাছে আমার আকুতি মিনতি জানাই, হাত জোর করে আবারও বলতেছি। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কেউ পাশে দাঁড়াইতে চান দাঁড়াইবেন, আর যদি না পারেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা পারে তাদের পাশে দাঁড়াইতে তাগো কাছে জানি পৌঁছায় যায় ভিডিওটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে।